চারটা শাস্ত্রে বলা আছে যদা যদাহি ধর্মোৎস গ্লানির্ভবত ভারতীয় উত্তম ধর্মোৎস তদাত্মানাম সৃজম পরিত্রাণ সাধনা বিনা সাহিত্য দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থেই সম্ভবানি যুগে যুগে। এই বাণীটা কে দিয়েছেন? ভগবান শ্রীকৃষ্ণ। কোথায় দিয়েছেন? গীতার মধ্যে। কেন দিয়েছেন? ভগবান শ্রীকৃষ্ণ উনি যুগে যুগে যুগ অবতার অবতীর্ণ হয়, তার প্রথম কাজ হচ্ছে দুষ্টের দমন, যে ধর্ম করবে না, সৃষ্টের পালন, সাধুদের ত্রাণ, ধর্মকে স্থাপন, তার কাম খালি এটা। তাই চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ, কলি যুগের ধর্মকে বলে নাম সংকীর্তন জয় জয় করবি। তাহলে কেন? সত্য যুগে ছিল দান এবং তপস্যা, এই ধর্মটা ছিল সত্য যুগে। এই তারপরে কি আসলো? ত্রেতা যুগ আসলো। ত্রেতা যুগে আসলো যজ্ঞ। যজ্ঞটা কে করলো? রাম নিজেই। অসমের যজ্ঞ, ব্রহ্মের যজ্ঞ, এই যজ্ঞগুলো করে ত্রেতা যুগের মানুষ ধর্মকে লাভ করেছিলেন। চলে আসলো দাপর। এই দাপরে আমার কথা বোঝা যায়? বোঝা গেলে বলবেন, আর যদি না বোঝা যায় তাহলে আমার কথা বলা অনার্থক হয়ে যাবে। তাহলে কি হলো? দাপর যুগ চলে যখন আসে তখন ছিল সেবা পূজা অর্চনা দিয়ে। এগুলা কে করাইলো? যে ভগবান শ্রীকৃষ্ণ নন্দ রাজাকে দিয়ে বললো যে বাবা, যদি আমার পূজা করতে অসমর্থ হয় তাহলে তুমি গোবর্ধন পূজা করো। চলে এলো কলি। তাই কলি যুগে বলাই আছে হরের নাম হরের নাম হরের নাম ওই বা কেবল বলো নাস্তব 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 গতির অন্যথা। এই কলি যুগের মানুষের হরিনাম সারা জীবের গতি নেই, গতি নেই, গতি নেই। তাই এ হরিনাম কে নিয়ে আসলো? হরিনাম নিয়ে আসলো যে চার যুগে চারজন মহাপুরুষ ছিলেন। সত্যে হরি, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, যার আরেক নাম চৈতন্য দেব। এটা একটা ছোট বাচ্চাও জানে যে কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু। তাই আমরা কীর্তন শুনেছি, কে আনিল রে, কোথায় ছিল রে মধু মাখা হরিনাম। তাহলে কোথায়? নদিয়া নগরে সচি মাতার গর্ভে উদয় হইল নিমাই চাঁদ। যার আরেক নাম নিমাই, যার আরেক নাম নিত্যানন্দ, যার আরেক নাম চৈতন্য দেব, যার আরেক নাম গৌরাঙ্গ। ও জীবের ভয় নাই, ভয় নাই, আধার গেল নদিয়াতে গৌর হরি উদয় হইল। নদিয়া নবদ্বীপে যে ব্রজের নন্দন যে সচির সুত হইল না, সেই বলরাম হইলেন অনেকটাই। পূর্বে যিনি বলরাম ছিলেন কলিতে নিত্যানন্দ উনি, আর ব্রজের যে কৃষ্ণ ছিলেন উনি হলেন চৈতন্য মহাপ্রভু। কিভাবে আনলেন? বলে আছে নারায়ণ চন্দ্র মৎস্যাদি অবতার, যুগ্মনন্ত অবতার যত আছে। মাই গর্ভে আসতে করেন কাকা করছেন, যুগ্মনন্ত যত আছে আর সবই আসছে কৃষ্ণকে হইল অবতীর্ণ। ঐশ্ব অবতার কৃষ্ণ ভগবান পূর্ণ। এখানে পূর্ণ ভগবান হিসাবে সতী মা তার গর্ভে আবির্ভাব হইল। কিভাবে? অনার্পিত চরিং কিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পিত উন্নত জালর সাংস ভক্তি শ্রীয়ম হরি পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয়কন্দের স্ফুরিতব সচির নন্দন। যে ভক্তিখানা কোনো যুগে কোনো কালে অর্পণ করে নাই। কলিহত জীবের জন্য, যে কলিহত জীব আমরা মায়াবাদী, তাই করুণা বশত একমাত্র কলির জীব উদ্ধার করবার জন্য উনি সতী মাতার গর্ভে জন্ম নিলেন। জয় জয় গর্বী তাই অদ্বৈত জীবের ভয় নাই, ভয় নাই। দেখবেন যে আমরা যত কিছু করি, পূজা পার্বণ থেকে শুরু করে শেষে বলি যে একটু কীর্তন দি, কীর্তন দি। কই নাই এটা কথা?
সে যে কোন একটা দল হয় হোক, একটু কীর্তন দিই কি হয়। এটা একমাত্র আমাদের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, উনি শাস্ত্রে প্রেরণ করেছেন যুগ ধর্ম প্রত্যেক নাম সংকীর্তন চারিভা ভক্তি দিয়া নাচাই মুভুবন আপনি করিম ভক্ত ভাবঙ্গিকার আপনি আচার্য ভক্তি শিখাই সবার তাই আপনি না করলে ধর্ম শিখানো দেয়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। কাল দেখবেন গবেষণা শুরু হবে, ভাই ভালো করি না খারাপ দুইটা একটা করি মতো কাল গবেষণা শুরু হবে। এই উল্লা যতাই হোক কি কথা হয় ফেলা রাখতে এটা শুরু হয়েছে। তাহলে শাস্ত্রে বলা আছে যে সাধু আজকে না হই, সাধু যেদিন আমরা আমাদের দেহত্যাগ হবে সেদিন ঠিকই সাধু সাজাবে। তাহলে আমরা আজকে যেভাবে আসি কিন্তু হারমোনিয়ামটা সুরটা ইয়া করলেন সেটা তো একটা টান, সেটা একটা সুর। তাহলে কি হবে যে সেদিন আমাদেরকে অবশ্যই সাধু সাজতে হবে। আর এটা যদি আমরা পড়ার আগেই সাজি তাহলে আমাদের ভালো হবে না। তাহলে পৃথিবীর বুকে একটা সত্য আছে, যে সত্যটা হলো যার নাম মৃত্যু। আমাদের প্রত্যেকটি জীবের মৃত্যু অবধারিত। ভালো লাগেছে কথা বলা হয়, ভালো লাগেছে তোমার লাগেছে কয় না হলে কীর্তন গাবো পারিব, আপত্তি নেই। আর কথার ফাঁকে কীর্তন হবে, যেগুলা কথা বলবো সব শাস্ত্রীয়। আমি সব জানি এটা নয়, আপনারা আমার চেয়ে বেশি জানেন। কেন বেশি জানেন? বিধায় শুনেছেন একনিষ্ঠ ভাবে যে প্রথমে যারা শ্রবণকারী এরাই শ্রেষ্ঠ ভক্ত। তাহলে বলা আছে যে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ হলো যার নাম মৃত্যু। আমাদের মৃত্যু অবধারিত, আজকে নয় 2-4-5 বছর, 2-4-5 বছর নয় 2-10,000 বছর পরে হলো আমাদের মৃত্যুর স্বাদ আমাদেরকে সবাইকে আস্বাদন করতে হবে। এর প্রমাণ কি পাবো? এর প্রমাণ মারা গেছে কত গর্ভের সন্তান, পিতা থাকি তো পুত্র মরে, কি তাই মরেনি তোমার? আমার তো ভেলাম হয়েছে, বাবা বাঁচে আছে কিন্তু অনেক মানে মারা গেছে। আমার নিজেরও মা দেখতে দেখতে দেহাত্যাগ করলো। এই যে আমার ভগ্নিপতির বাবা, তোমার বেহাই আজ কোনটা গেল, যার নাম পরজগৎ, আমার 2টা তাই মারা গেল। এরা কোথায় গেল? এরা দেহাত্যাগ করছে। কোথায় গেল? যার নাম পরজগৎ। আর আমরা যেখানে বসবাস করে আছি এটা হলো ইহ জগৎ। ওই পরজগতে আজকে হোক কালকে হোক আমাদেরকে পশু হোক আমাদেরকে সবাইকে যেতে হবে। এই জন্য শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু 537 বছর পরে নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হয়ে ধর্ম শিক্ষা দিলেন। হে জীবগণ, আপনারা ধর্ম করুন। আর ধর্ম তো সাক্ষাৎ ভগবান প্রণীত, ধর্ম কারো মুখের কথায় শুনবেন না। ধর্ম আসে আপনাদেরকে রং মঞ্চে ভরাই দিয়ে চলে গেল, শুনবেন না। আমাদের ধর্মের আইন হলো শাস্ত্র। যে একটা মার্ডার করলে যেমন কোন ধারায় তার কেস হবে, কোন ধারায় আসামিটা আটক হবে, এটা একমাত্র উকিলেরা জানে, যার নাম হলো আইন। আর ধর্মের কোন ধর্ম করলে ভগবানকে লাভ করা যাবে এটার জন্য শাস্ত্র কোথায় পাবেন? গীতায় বলা আছে 16 অধ্যায় 23 এবং 24 নম্বর শ্লোকে, কর্তব্য কর্তব্য শাস্ত্রের নির্ণয়, শাস্ত্র জেনে যে কর্ম করবে তারই পরম গতি লাভ হবে। জয় জয় গৌরীতাই ও গয়ুর আমাদের 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 শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু উনি 24 বছর পরে সন্ন্যাস নিলেন এবং এই ধর্মের প্রচার করার জন্য 2জন ব্যক্তিকে দায়িত্ব দিলেন, যে যার নাম হলো নিত্যানন্দ এবং হরিদাস। যে শুনো ভাই নিত্যানন্দ, শুনো হরিদাস, জগতে সর্বত্র আমার নাম করিবে প্রকাশ।
এরা কি করলো? পাইয়া প্রভুর আজ্ঞা হরিদাসকে সঙ্গে লইয়া নগরে বেড়াইল। হরি আয়া প্রভু সঙ্গে লইয়া নগরে বেড়াইল। আয়া প্রভু রাজা হৃদয়ে চলিল হরিদাসকে সঙ্গে লইয়া নগরে বেড়াইল। আর বিলাইতে এই হরি অতি ঘরে ঘরে বিলাই জয় হরিনা প্রতি ঘরে ঘরে সুন্দর হস্তে নীলরে এলাম বলো প্রিয় প্রিয় রে। ধর্ম বাইরে যে নতুন প্রথা, যে ধর্ম এমন প্রথা বাইরে যে বিয়া করা যাবে নি, ব্রহ্মচারী হওয়া লাগবে। ধর্ম বাইরে যে স্বামী থাকে না, যে বিছানা স্ত্রীরা সকাল ভোরে উঠে মানে তোর মন্দির, এই ধর্ম বাইরে যে নতুন প্রথা। আর ধর্মে বলা আছে আপনার গুরুপতি হয় আপনার, অতিথি আসিলে গুরু হয় সবাকার। আগে স্বামী ভক্তি, আগে স্বামী পূজা, স্ত্রীদের স্বামী ব্যতীত অন্য কোনো ধর্ম নাই। আর পুরুষেরা কি করবে? পিতা মাতা থাকলে আগে পিতা মাতা প্রণাম, কারণ প্রথম গুরু আমাদের মা, দ্বিতীয় গুরু বাবা, তৃতীয় গুরু জ্যেষ্ঠ ভ্রাতা, চতুর্থ গুরু দীক্ষা গুরু, পঞ্চম গুরু শিক্ষা গুরু। আর এদেরকে আমরা ভক্তি বলন না করে উঠে তোর মন্দির, স্বামী ভক্তি না করে উঠে তোর মন্দির, এই ধর্ম হবে না। কেন হবে না? গুরুতে যে গোবিন্দ ভজে সে মুরু নরকে মজে। যে একজন স্ত্রী তার স্বামী সেবাই শ্রেষ্ঠ ধর্ম। আর সন্তানাদিদের আগে প্রথম হলো পিতামাতা সেবাটাই তার পরম ধর্ম। এই যে শুনেছেন না কীর্তন মেলা, শুনি যে কথা আছে না, আর এটি আছে দিদিরা কথা শাস্ত্রে শুনি বা কীর্তন সালাবের এরকম লোক হয়। লোক অরিজিনাল ধর্মের কথা লোক শুনে না, অরিজিনাল ধর্মের লোক আসেও না, বসেও না। দেওয়া হয় শোনাও, নাহলে শুনো, দুইটার একটা করো। ও বাইরে বাইরে কথা মেলা শুনছে কীর্তন। তাহলে কি হইল? যে হরিদাসকে এবং নিত্যানন্দ প্রভুকে যে আজ্ঞাটা দিল যে বিলাই যে হরিনাম প্রতি ঘরে ঘরে নাম সুতা রসকে নিল রে, এ নাম ধর প্রিয় প্রিয় রে। এটা স্বরূপ দামোদর এবং রায় রামানন্দকে বলছে যে এটা কিভাবে করবে। সাথে পাশে মিলে সবে দাঁড়াতে বসিয়া, একাই নয়, একজনে হবে না। এটা 2, 4, 5, 10 জন মানুষ লাগবে। সাথে পাশে মিলে সবে দাঁড়াতে বসিয়া কীর্তন করবে, সবে হাতে তালি দিয়া ভগবানের নাম রূপ গুণ লীলা উচ্চ সুরে পরিবারের নামেই কৃষ্ণ কীর্তন। আর এই কৃষ্ণ কীর্তন করলে শাস্ত্রে বলা আছে চেত দর্পণ মার্জনং ভবম দাবাগ্নি নির্বাপমান সরব করে বচন্দ্রিকা বিতরণ বিদ্যাপতি জীবনম পূর্ণামৃত আস্বাদন প্রতিসম্পন্ন বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। যদি আমরা এই কৃষ্ণ কীর্তন করি তাহলে আমাদের ভিতরের একটা আয়না আছে, যে আয়নাটা আমার বাড়িতে কোথায় কি আছে আমি এখান থেকে বলে দিতে পারবো, যে কোথায় কি রাখছি।
আপনারা যে আসছেন আপনি বলতে পারবেন না আপনাদের কোন ঘরে কি আছে? সেটা মনের আয়না। তাই চেত দর্পণ মার্জন, দর্প মানে আয়না। আমাদের ওই মনের আয়নাটা যেটা যে আবিষে ঢাকা দেওয়া আছে সেটা আমাদের ঝকঝক পরিষ্কার হবে যদি আমরা এই সাধু সঙ্গে যাই, যদি আমরা কৃষ্ণ কথা শুনি, যদি আমরা শাস্ত্রীয় কথা শুনি, তাহলে এটা আবার ঝকঝক হবে। ঝকঝক হলে কি হবে? যে আপন ঘরে বসে যারে চিনতে পারে আপনারে ধন্য বলি মানুষ, তারে ধন্য বলি তারে। আমরা প্রথমে গীতা পাঠ করেছি, গীতা পাঠে বলা আছে যে আগে নিজেকে চিনতে হবে, আমি কে, কেন এসেছি, আমার কর্ম কি। আর যদি এটা না চিনি, যদি খালি দেয়ান খাম, তাহলে কি হবে? আমাদের এই পরবর্তীকার জন্মটা কি জন্মগ্রহণ হবে? প্রতি মানুষের শুধু নয়, গরু ছাগলের পেটেও কৃমি আছে, যে জায়গায় খাওয়া দাওয়ার অভাব নাই, যে আমাদের পরবর্তীকার জন্মটা কৃমি রূপেই জন্মগ্রহণ হবে। যেটা করিনি তাই হতে পারে মানুষ। পদ্মপত্রের জল করে টলমল, ও ভাই অনিত্য দেখো না ভাবিয়া, পদ্মপত্রের জল করে টলমল, অনিত্য দেখো না ভাবিয়া। পদ্মপত্রের জল করে যে যেমন পদ্মপত্রে জল উঠে কখনো হাওয়ার চাপে জলটুকু পড়ে যাবে, ঠিক আমাদের এই জীবাত্মা কোন দিন চলে যাবে, কখন চলে যাবে আমরা নিজেই জানি না। যেহেতু জানি না, নিঃশ্বাসের যার বিশ্বাস নাই। পূর্বে একটা কীর্তন শুনেছি, আমার শ্রদ্ধেয় বাবা কীর্তনটা গেয়েছিলেন যে এই জীবনের নাই রে আশা, কর শ্রীগুরু চরণ ভরসা। কেন? যে দেহের গৌরব করো মিশারে মিশার, এই নিঃশ্বাসের কি বিশ্বাস আছে রে? কাল সম্বন্ধে আমাদের জাল পাতিছে, আমার কাল প্রভাবে জাল পাতানোই আছে, শুধু পড়াটা বাকি আছে না। তাই কাল প্রভাবে ওই জালটাতে আমাদেরকে ঠিকই একদিন করতে হবে, আমাদেরকে মৃত্যুর ফাঁদে সবাইকে পাড়া দিতে হবে। তাই মহাজন এটা বলছে, পদ্মপত্রের জলে করে টলমল,